আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে পবিত্র ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন ওয়ানপ্লাস এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরো একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেই ফোনটি হচ্ছে ওয়ানপ্লাস 10R স্মার্টফোনটি। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স এবং ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির টপ ভেরিয়েন্টে থাকছে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে আপনারা 5000 mAh ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর ফোনটিতে 4500 mAh ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ওয়ানপ্লাস জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 3 মিনিটে 30% চার্জ করা যাবে, আর ফোনটিতে এই চার্জারটি দিয়ে 100% চার্জ করতে 17 মিনিটের মতো সময় লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওয়ানপ্লাস 10R স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে, এবং সেই সাথে জানাবো ফোনটিকে আমাদের জন্য বাজেট রেঞ্জে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তো আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পারবেন না, এবং আপনারা ডিভাইডেড করতে পারবেন না ফোনটিকে আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ওয়ানপ্লাস 10R স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল কি জন্য ব্যবহার করা হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি, তবে এর পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত কোনো ব্যাক প্যানেল ব্যবহার করা হলে ফোনটি আরো আকর্ষণীয় হয়ে উঠত। এবং ফোনটির পেছনে থাকছে বেশ বড় মাপের 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা বাম্প, আর ফোনটির ফ্রন্ট পার্টে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে 5 চুল ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা শ্রেয়া ব্ল্যাক এন্ড ফরেস্ট গ্রিন এই দুইটি কালারেই পেয়ে যাবেন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 186 গ্রাম। এতে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। সো সবকিছু বিবেচনা করলে বলা যাবে ওয়ানপ্লাস কিন্তু তাদের এই ফোনটির ডিজাইন বেশ আকর্ষণীয় করেছে। পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছেও অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি, যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ওয়ানপ্লাস 10R স্মার্টফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5। সো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পেরেছেন ওয়ানপ্লাস তাদের ডিসপ্লে সেকশনটিকে কতটুকু উন্নত করেছে। ফোনটির ডিসপ্লেতে কিন্তু আমাদের জন্য বাজেট রেঞ্জে মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় আপনারা ফোনটির ডিসপ্লে থেকে স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তৃতীয়ত, যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে Oxygen OS 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স, যেটি একটি অক্টা কোর প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো হাই লেভেলের গেম হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali-G 610 MC6। এই ফোনটিকে আপনারা 8128, 8256 এন্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। সো আপনারা তো বুঝতেই পারছেন ফোনটির পারফরমেন্স সেগমেন্টে ওয়ানপ্লাস কিন্তু কোনো কিছু বাদ রাখেনি। তারা যতটুকু সম্ভব ফোনটির পারফরমেন্সকে উন্নত করার চেষ্টা করেছে। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ওয়ানপ্লাস 10R স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 4K রেজুলেশনে। আর ফোনটির সেলফি ক্যামেরাতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে, বাট এতে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি থাকলে আরো বেটার হতো। সো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন।
এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুইটি ব্যাটারি। একটি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার, আর একটি হচ্ছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ওয়ানপ্লাস জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 3 মিনিটে 30% চার্জ করা যাবে, আর তাদের এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে মাত্র 17 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC এন্ড সেই সাথে থাকছে জিপিএস। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8128 ভেরিয়েন্টের প্রাইস নির্ধারণ করা হয়েছে 38,990 টাকা। এই ফোনটির মিডল ভেরিয়েন্ট অর্থাৎ 8256 ভেরিয়েন্টের প্রাইস হবে 42,999 টাকা। আর এই ফোনটি বাংলাদেশি বাজারে আনঅফিশিয়াল লঞ্চ হলে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 45,000 টাকার মতো। তবে ফোনটির প্রাইস আরো কিছুটা কম হলে আরেকটু বেটার হতো। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা OnePlus 10R এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সকলকে পবিত্র ঈদ মোবারক। চিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।